সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রাইকে বলতে থাকে যে রাই, আজ রাতেই আমাদের বিয়েটা সারতে হবে, আর তুমি যদি আজকের মধ্যে আমাকে বিয়ে না করো তাহলে কিন্তু আমি তোমার কাছ থেকে অনেকটা দূরে সরে যাব। তুমি কল্পনাও করতে পারো না আমি তোমার কাছ থেকে এতটা দূরে চলে যেতে পারি। তখন একথা শোনা মাত্র রাই ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে নীলুর কিছুটা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে আসে তাহলে আমি এই বিষয়ে বিবেচনা করবো। অনির্বাণ তখন ডাক্তার বেরিয়ে এসে বলতে থাকে যে নীলুর অবস্থার মধ্যে অনেকটা উন্নতি হয়েছে আর নীলু এখন স্বাভাবিক হয়ে গিয়েছে, ওর এখন কোনোরকম কোনো প্রবলেম নেই, চাইলে আপনারা ওকে বাড়িও ফিরিয়ে নিয়ে যেতে পারেন। তখন একথা শোনা মাত্র স্বস্তি ফিরে আসে রাইয়ের মধ্যে। রাই বলতে থাকে যে অনির্বাণ, এখন আর আমাদের মাঝখানে কোনোরকম কোনো বাধা দ্বিধা নেই, আমরা আজকেই বিয়েটা সারবো। তখন রাই অনির্বাণকে স্রোতকে নিয়ে বাড়ি ফিরে যায়। ওদিকে অনির্বাণের মা রাইয়ের মাকে বলতে থাকে যে আমার মনে হয় না যে এই বিয়েটা আর হবে, যাক আমার ছেলেটা অনেক বড় বাচ্চা বেঁচে গেলো, আপনার মেয়ের থেকে অন্তত ও ছুটকারা তো পেলো, এটা জেনে আমার মা বাবা হিসেবে আমাদের অনেক খুশি মনে হচ্ছে। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না মা দাঁড়াও, এখনো পর্যন্ত কথা শেষ হয়নি, কথা তো সবে শুরু হলো। তখন অনির্বাণকে দেখে অনির্বাণের মা চমকে ওঠে আর দাঁড়িয়ে যায়, বলতে থাকে যে অনির্বাণ তুমি এখানে, নীলুর কী অবস্থা, নীলু সুস্থ হয়ে গিয়েছে? তখন রাই বলতে থাকে যে হ্যাঁ মা, নীলু সুস্থ হয়ে গিয়েছে আর নীলুকে আমরা সুস্থ সবলভাবে আমরা বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি। মা আমি তোমাকে কথা দিয়েছিলাম না যে আমি নীলুকে ফিরিয়ে আনবো। তখন এই কথা শোনা মাত্রই অনির্বাণের মা বলতে থাকে যে তার মানে তুমি কি বলতে চাচ্ছ অনির্বাণ, যে তুমি এখন বিয়ের পিঁড়িতে বসবে, অনেকটা রাত হয়ে গিয়েছে আর এখন এই লগ্নে বিয়ে হওয়াটাও তো সম্ভব না। তখন অনির্বাণ পুরোহিত মশাইকে ডেকে বলতে থাকে যে পুরোহিত মশাই আপনি বিয়ের যোগাড়যন্ত্র শুরু করে দিন, মন্ত্র পড়া শুরু করে দিন, এই আসরেই বিয়েটা হবে আমাদের। ওদিকে রায়ের হাত ধরে অনির্বাণ রাইকে টানতে টানতে মণ্ডপে নিয়ে গিয়ে বসানো মাত্রই অনির্বাণের মা বলতে থাকে যে অনির্বাণ একবার অন্তত বিষয়টা ভেবে দেখার অন্তত একটু সময় নাও তুমি। তখন অনির্বাণ বলতে থাকে যে যা ভাবার ছিল সব কিছু ভেবেই আমি সিদ্ধান্তটা নিয়েছি আর আজই আমাদের বিয়েটা হবে মা, তোমার যদি আপত্তি থাকে তুমি বরঞ্চ এখান থেকে চলে যেতে পারো। ওদিকে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করা শুরু করে দেয়। ওদিকে পান পাতা সরানোর পর ওদের শুভ দৃষ্টি শেষে যখন মালা বদল হয় তখন এক দৃষ্টিতে অনির্বাণ এবং রাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপরে পুরোহিত মশাই বলতে থাকে যে এবার 7 পাক ঘুরুন। তখন একে অপরের হাত ধরে অনির্বাণ রাই 7 পাক ঘোরার পর সিঁদুরদানের মধ্যে দিয়ে রাই অনির্বাণের বিয়েটা সফলভাবে শেষ হয়। ওদিকে রায়ের মা বলতে থাকে যে ঠাকুর তুমি আমার সহায় ছিলে বোধহয়, আজকে আমার মেয়েটার বিয়ে হতে পেরেছে, নয়তো আমার মেয়েটার লগ্নভ্রষ্টা হয়ে যেত, তাহলে আমি কি করতাম, আমার দুটা মেয়েকে নিয়ে আমি কি করে বেঁচে থাকতাম বলো তো ঠাকুর। তুমি এরকম করে আমার মেয়ের পাশে থেকো, এরকম করে সহায় থেকো, নীলুটাকে একটু সদ্বুদ্ধি দিও, ওর মধ্যে যাতে সদ্বুদ্ধি থেকে অন্তত এতটুকু ওর মধ্যে বিবেক বোধ থাকে যে ও যাতে আর রাইকে কোনো মতে ভুল না বুঝে। ওদিকে রাই অনির্বাণ একে অপরের এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আর বলতে থাকে যে এই সুখটাও কি সত্যি আমার কপালে সইবে? তখন অনির্বাণ বলতে থাকে কেন সইবে না, আমি যতদিন পর্যন্ত তোমার পাশে আছি ততদিন পর্যন্ত সব সুখই তোমার কপালে সইবে, বরঞ্চ বলতে পারো যে এর থেকে বেশি আমি তোমাকে ঢেলে দেবো। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে রাই হাসতে থাকে আর বলতে থাকে যে হ্যাঁ, যতদিন পর্যন্ত তুমি আমার পাশে আছো ততদিন পর্যন্ত আমার কোনো রকম কোনো চিন্তা নেই। ওদিকে দূর থেকে দাঁড়িয়ে সূর্য বলতে থাকে যে চিন্তা তো সবে শুরু হলো, শেষ হওয়ার নাম নিবে কবে সেটাই আগে দেখো রাই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।